আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, যে কারণে বিএনপির সঙ্গে দেখা করবে না ডোনাল্ড। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ঢাকা সফরে আসছেন আজ। ৭ই জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা এটি প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। এরপর জানিয়ে দিব, আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচনই বৈধ নয়। বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে অবৈধ ক্ষমতায় রয়েছে সরকার। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু এবং বৈধ হবে না। এদিকে দেশে ব্যয়যোগ্য রিজার্ভ কমে $13 বিলিয়ন। রিজার্ভ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ব্যাংক। গত আড়াই বছরে রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার 13 মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর আওতাধীন দেশগুলোর আমদানি বিল বাবদ $1.62 বিলিয়ন পরিশোধ করার পর রিজার্ভে বড় ধাক্কা লেগেছে। এবার ব্যয়যোগ্য রিজার্ভ এসে দাঁড়িয়েছে $13 বিলিয়ন। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানিয়ে দিব, গভর্নরের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করেছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার 13 মে বিকাল 3টায় তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন। এ সময় পিটার হাসকে স্বাগত জানায় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। উল্লেখ্য, পিটার হাস বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মার্কিন রাষ্ট্রদূত। জানিয়ে দিব, চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার, দাবি করলেন আওয়ামী লীগের বস্ত্র এবং পাটমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এবং সর্বশেষ জানিয়ে দিব, পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন প্রধান শিক্ষক, গাছের সাথে বেঁধে গণধোলাই। গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে গোলাম রাব্বানী বকুল 50 নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। এই ঘটনায় 28 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার 12 মে রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের হুরাভায়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার গোলাম রাব্বানী বকুল ওই ইউনিয়নের আরাজি দহবন্দ গ্রামের নিয়ামতুল্লাহ সরকারের ছেলে এবং বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়রা জানায়, উপজেলা দহবন্দ ইউনিয়নের হুরাভায়া খাক গ্রামের মুফাজ্জিলের রহমানের স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল গোলাম রাব্বানী বকুলের। ফলে প্রায় রাতেই ওই নারীর সাথে তার বাড়িতে যেতেন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ওই নারীর কাছে যান। এক পর্যায়ে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে ওই নারীর ছেলে গোলাম রাব্বানীকে আটক করে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে তাকে বাড়ির পাশে একটি সুপারি গাছে রশি দিয়ে বেঁধে রাখে এবং গণধোলাই দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। যে কারণে বিএনপির সঙ্গে দেখা করবে না ডোনাল্ড। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ঢাকা সফরে আসছেন আজ। 7ই জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চতর পর্যায়ের কোনো কর্মকর্তা এটি প্রথম বাংলাদেশ সফরে আসলেন। লুর এই সফরকে ঘিরে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে। তবে এবারের সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করবে না বলে জানা গেছে। কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে জানতে চাওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। সোমবার 13 মে স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব বেদান্ত প্যাটেল বিষয়টি পরিষ্কার করেন সাংবাদিকদের সামনে। প্যাটেলের কাছে প্রশ্ন করা হয়, 17 মাসের মধ্যে বাংলাদেশে তৃতীয়বারের মতো সফর করেছে সহকারী সচিব। তার আগে 2টি সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু এবারের সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক না করার কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা। অপর আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা। জবাবে এম আর প্যাটেল বলেন,
আমাদের সরকারি কর্মকর্তারা কাদের সঙ্গে মিলিত হবে বা না হবে তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে সফরের সময়সূচি অন্যান্য অনেক বিষয় থাকে। প্যাটেল আরও বলেন, সহকারী সেক্রেটারি ডোনাল্ডো দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশে যাচ্ছেন। তিনি প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের বিষয়টি প্রদর্শন করছেন। বাংলাদেশে তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের এক নেতা এবং অন্যান্য নাগরিকদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সহযোগিতাকে কিভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে কথা বলবেন, যার মাধ্যমে মার্কিন সম্পর্ককে আরও গভীর করা সহ জলবায়ু সমস্যা মোকাবেলা আমরা আরও সহযোগিতা করতে পারব। উল্লেখ্য, ডোনাল্ডো এর আগে গত বছরের জুলাইয়ে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরেজার সঙ্গী হয়ে ঢাকায় আসেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসা নীতি সহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল। এই সফরকে ঘিরে আবারও সরেগরম রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ বলছে, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এবং এই সফর গুরুত্বপূর্ণ। অন্যদিকে ডোনাল্ডোর এই সফর নিয়ে কোনো আগ্রহী নেই এমন দাবি বিএনপির। তবে তাদের এবারের সফরটা যতটা না রাজনৈতিক তার চেয়েও বেশি কূটনৈতিক এবং অর্থনৈতিক, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আলোচনা হবে জলবায়ু সংকট, দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়। এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচনই বৈধ নয়। বিএনপির ঢাকা বিভাগেও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই বৈধ নয়। তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন আমরা সম্মিলিতভাবে উপজেলা নির্বাচন বর্জন করব। এই বাকশালী আওয়ামী সরকারের পতনের জন্য আমাদের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। এই সরকারের পতন ঘটেই ছাড়ব ইনশাল্লাহ। সোমবার 13 মে বিকেলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জন কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন। টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলিয়াসগড় রিমন মল্লিকের সভাপতিত্বে এবং আমির হোসেন দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মিলিতভাবে আসন্ন উপজেলায় নির্বাচনের বর্জন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশে ব্যয়যোগ্য রিজার্ভ কমে $13 বিলিয়ন। রিজার্ভ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ব্যাংক। গত 2.5 বছরে রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার 13 মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু আওতাধীন দেশগুলোর আমদানি বিল বাবদ $1.62 বিলিয়ন পরিশোধ করায় রিজার্ভ বড় আকারে ধাক্কা লেগেছে। আকুর বিল সমন্বয়ের পর গতকাল রোববার 12 মে মোট রিজার্ভ এসে দাঁড়িয়েছে $23.72 বিলিয়ন। তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে BPM-6 ম্যানুয়ালি অনুযায়ী $18.30 বিলিয়ন। সেখান থেকে চলতি দেনার জন্য সংরক্ষিত $5.08 বাবদ দিয়ে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ NIR বা ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে মাত্র $13.22 বিলিয়ন, যা আগামী জুনের জন্য IMF এর নির্ধারিত রিজার্ভের লক্ষ্যমাত্রা $14.80 বিলিয়নের চেয়ে $1.58 বিলিয়ন ঘাটতি। বাংলাদেশ ব্যাংক থেকে সব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এর মাধ্যমে মার্চ এপ্রিল 2 মাসের $1.62 বিলিয়ন আমদানি বিল নিষ্পত্তির পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে $18.30 বিলিয়ন আর মোট রিজার্ভ $23.72 বিলিয়ন। সেখান থেকে চলতি দায় বাবদ $5.8 বাদ দিয়ে NIR বা ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে $13.22 বিলিয়ন। সাধারণ আঞ্চলিক আমদানিদের জন্য আকুর এই পেমেন্ট ব্যবস্থার অধীনে 9টি সদস্য দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার আর্থিক লেনদেন সম্পন্ন হয়। প্রতি 2 মাস পর পর আকুর বিল পরিশোধ করতে হয়। সূত্র জানায়, IMF $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় আগামী জুন নাগাদ NI এর হিসাব রিজার্ভের লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করেছে $14.80 বিলিয়ন। সেটিও জুনের মধ্যে পূরণ করা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। সর্বশেষ গত 8 মে IMF NIR বা ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে $14.80 বিলিয়ন। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে রিজার্ভের লক্ষ্যমাত্রা $14.89 বিলিয়ন
ডলার এবং ডিসেম্বর শেষে তা লক্ষ্যমাত্রা 15.30 বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 2025 সালে মার্চ শেষে 16.61 বিলিয়ন ডলার এবং জুন শেষে তা 19.44 বিলিয়ন ডলার। বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে 2021 সালের আগস্ট মাসের রেকর্ড 48 বিলিয়ন ডলার ছিল। মাত্র আড়াই বছর আগে রিজার্ভ নেমে এখন 23 বিলিয়ন ডলারের ঘরে, আর ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে মাত্র 13 বিলিয়ন ডলারের ঘরে। গভর্নরের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার 13 মে বিকেল 3টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন। সে সময় পিটার হাসকে স্বাগত জানায় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। জানা যায় প্রায় 1 ঘণ্টা গভর্নরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। এ সময় বিদায়ী সাক্ষাৎ ছাড়াও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তবে বৈঠক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো মঙ্গলবার 14 মে ঢাকায় আসছেন। এই সফরে তিনি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। তার এই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন।